ও মা, এই দেখ কাজ হয়ে গেছে। এই দেখো, ওরে বাবা, এইটুকু গাছে এত বড় পেয়ারা! একবার সাদা হয়ে গেছে কিন্তু শক্ত, নরম হয়নি। মাখা করে খাতে হবে আজকে। এক হাত গাছে দেড় হাত পেয়ারা। এইটুকু গাছে দেখো কি ডাঁশা এইবার ডাঁশা পেয়ারা গাছটা হয়েছে। বাঁচিছে। ওমা দেখো গাছে দুটো ডাঁশা ডাঁশা পেয়ারা হয়েছে, একটু মাখা করে দাও তো। ওরে বাবারে, এত সুন্দর পেয়ারা হয়েছে গাছে, চল তাই আজকে মাহাই দিবানি। প্রথমে পেয়ারা দুটোরে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে, ধোয়া তো হয়ে গেছে, এবার একটু কাটিয়ে নি ছোট ছোট করে। এই দেখো পেয়ারা তো কাটা হয়ে গেছে, এবার দুটো ধনিয়া পাতা আর একটু কাঁচা লঙ্কা কুচোয় নিতে হবে। এইবার পেয়ারাটা মাহাই নিতে হবে। তার ধনিয়া পাতার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো প্রথমে, তারপরে স্বাদ মতো বিট নুন দিয়ে দেবো একটু কাসন্দি। এইবার ভালো করে মাহাই নিতে হবে। পেয়ারা মাহাতে বেশি কিছু লাগে না। এই যে মাহানো প্রায় হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো, তাহলে বাড়ি স্বাদ হবে না খাতি দেহেনে। পেয়ারা মাহানো তো হয়ে গেছে, এবার তোমাকে কাকারে দিয়ে আসি কোন সময় তো বসে রয়েছে পেয়ারা মাহা খাবে বলে। এই নাও খাই, কদিন কিরম হয়েছে? মাহা হয়ে গেছে। পেয়ারা মাহাতে বেশি সময় লাগে নাকি? কদিন দিই যাও, দেহে তো স্বাদ লেগে যাচ্ছে। দারুণ লাগতেছে। মাঝে মাঝে এরকম পেয়ারা মাহা বলতে ভালোই হয়।